এখন আসলে আমার কাছে মনে হচ্ছে যে ডাকসুটা বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং এ পর্যন্ত এরকম অনেক হিন্টস পেয়েছি, কিন্তু ডাকসু যদি আসলে সুষ্ঠুভাবে হয় তাহলে অবশ্যই যোগ্য নেতৃত্ব উঠে আসবে এবং এটা শিক্ষার্থীরা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং শিক্ষার্থীরা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে নিয়ে আসবে এবং 5 আগস্ট অবধি শিক্ষার্থীদের যে রাজনৈতিক যেই মনোভাব ছিল, 5 আগস্ট পরবর্তী কিন্তু এখন অন্যরকম সিনারিও। এখন কিন্তু সকল শিক্ষার্থীরা রাজনীতি নিয়ে তারা কনসার্ন, তারা মতামত দিচ্ছে বা তারা বোঝার চেষ্টা করতেছে। কাজেই আপনার ডাকসুর নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে অবশ্যই যোগ্য নেতৃত্ব উঠে আসবে, কিন্তু ডাকসু আসলে নির্বাচনটা আসলে সুষ্ঠু হবে কিনা এটা কিন্তু এখন পর্যন্ত বিগ কোশ্চেন। মনে হচ্ছে না যে সুষ্ঠু হবে, এরকম মানে এ পর্যন্ত আসলে সুষ্ঠু হওয়ার কম দেখতেছি। এখন নির্বাচন কমিশনকে প্রভাবিত যে করা হচ্ছে তার অন্যতম একটি চাক্ষুষ প্রমাণই হচ্ছে যে একদিন পিছানো হলো এবং এটি দলীয় প্রভাবে পিছানো হয়েছে এবং প্রশাসনের উপর একাধিক পক্ষের আসলে প্রভাব বিস্তার করছে বর্তমানে। এ কথা সত্য এবং আমি তার সাথে সহমত। তো আমি আসলে রাজনীতি করতে এসেছি, রাজনীতি আমি জেনে বুঝে করছি, আমি কারোর কৌশলের অংশ হই না, আমি সরি কেউ বলে থাকলে। এবং আমি মনে করি আমাদের যারা নেতৃত্ব আছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে তারা সবাই যোগ্য নেতৃত্ব এবং রাজনীতি বুঝেন এবং পারেন। তাদেরকে নিয়ে চাইলেই খুব সহজে কৌশল করা যায় না, কৌশল করার চেষ্টা করা হলেও সেটা ভেঙে যাবে খুব দ্রুতই। আর একই পদে একাধিক মানুষ দাঁড়িয়েছে, এটা কোনো কৌশলগত কিনা জানি না, কিন্তু আমরা যার ব্যক্তিগত সিদ্ধান্তে নিয়ে দাঁড়িয়েছি, কারোর সিদ্ধান্তে না বা কোনো দলের সিদ্ধান্তে না। আমরা আসলে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যে মনোনয়ন তোলার যে লাস্ট দিন ছিল সেই দিন সকাল অবধিও আমরা অপেক্ষা করেছি, কিন্তু সে পর্যন্ত আমাদেরকে প্যানেল নিয়ে বা প্যানেলে আমাদেরকে কোথায় রাখা হচ্ছে বা কোথাও রাখা হচ্ছে কিনা এই ধরনের কোনো কিছু আমাদেরকে জানানো হয়নি, আমরা জানতে পারি না। যখন সময় শেষের দিকে তখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে, কারণ এখন অবধি আমাকে কিছু জানায়নি, তখন আর রিস্কটা নিতে চাইনি। আর ওদিনকে আমরা সারা রাত না ঘুমিয়ে বসেছিলাম এই সিদ্ধান্ত জানার জন্য যে পরের দিন সকালে বা দুপুরের মধ্যে অন্তত আমরা মনোনয়ন তুলব, কিন্তু দুপুর অবধিও আমাদেরকে কিছু জানানো হয়নি। একইভাবে তাহমিদ আল মুদাচ্ছির ভাই যে দাঁড়িয়েছেন তিনিও স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন, আমার মনে হয় না তিনি কোনো কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছেন, কারণ উনিও কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অবধি অপেক্ষা করেছেন।